ভগবান শিবের মহাবলশালী রুদ্র অবতার ছিলেন হনুমান, আর শেষনাগের অবতার মহাবলশালী হলেন বলরাম। কিন্তু আমরা অনেকেই জানি না যে হনুমান ও বলরামের মধ্যে মহাপ্রলয়কারী এক যুদ্ধ হয়েছিল। কী কারণে তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একবার বিদ নামক এক বানর দ্বারকা নগরীতে প্রচণ্ড উৎপাত শুরু করেন। কোনো কারণ ছাড়াই ওই বানর দ্বারকা নগরীতে নানাভাবে উৎপাত ও অত্যাচার শুরু করলে দ্বারকাবাসী বলরামজির কাছে সমস্যার সমাধানের জন্য আসেন। এরপর বলরামজি সেই বানরকে বধ করে ফেলেন। এই ঘটনার পর বলরামজির নিজের শক্তি নিয়ে খুবই অহংকার শুরু হয়। তিনি ভাবতে থাকেন তার যে শক্তিশালী আর কেউ নেই। শ্রীকৃষ্ণের দ্বারকা নগরীতে মনোমুগ্ধকর একটি বাগান ছিল। শ্রীকৃষ্ণের দাদা বলরাম সেই বাগানটি ছিল খুবই পছন্দের, কেননা এই বাগানটি তিনিই তৈরি করিয়েছিলেন। একদিন হঠাৎ করে সেই বাগানে একটি বানর ঢুকে পড়ে এবং বাগানটিকে লণ্ডভণ্ড করে দেয় এবং বাগানের ফল গাছের ফলগুলি খেতে শুরু করে দেয়। বাগানটিতে যে বানরটি ঢুকেছিল সেই বানরটি খুবই বড় ছিল এবং বৃদ্ধ ছিল। বাগানে যেসব রক্ষীরা ছিল তারা এত বৃহদাকার বানর দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল। রক্ষীরা ওই বানরটিকে দেখে ভয়ে পালিয়ে গিয়ে বলরামজির কাছে গিয়ে আশ্রয় নেয়। বলরামজি কারণ জানতে চাইলে তারা বলেন তার বাগানটিতে একটি বৃহদাকার বানর প্রবেশ করেছে। বানরটি এত বড় ছিল যে এরকম বানর তারা আগে কখনো দেখেনি। বাগানের ক্ষতি হয়েছে শুনে বলরামজি খুবই ক্রোধিত হন। বাগানে এসে বানরটিকে দেখে বলরামজি বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ বানর নয়, এটি একটি মায়াবী বানর। কেননা এত বড় বানর তিনিও কোনো দিন দেখেননি। তিনি লক্ষ্য করলেন বানরটি খুবই আনন্দের সাথে বাগানের ফলগুলি খাচ্ছে। বানরটি সত্যি সত্যি সাধারণ বানর ছিল না। বানরটি ছিল পরম রামভক্ত স্বয়ং হনুমানজি, যিনি শ্রীকৃষ্ণের কথায় এই বাটিকাতে এসেছিলেন। বানরটির কাছে গিয়ে বলরামজি তার পরিচয় জানতে চাইলে তিনি তার পরিচয় দিলেন না। শ্রীকৃষ্ণের মায়ার কারণে বলরামজি হনুমানকে চিনতেও পারলেন না। উত্তর না পেয়ে বলরামজি আরও ক্রোধিত হলেন। ফলে দুজনার মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। বলরামজি একের পর এক নানান অস্ত্র নিক্ষেপ করলে তা সবই বিফলে যায়। কোনো কিছুতে কিছু হচ্ছে না দেখে বলরামজি সিদ্ধান্ত নিলেন তিনি তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রয়োগ করবেন। এদিকে পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হলেন এবং বলরামজিকে এটা করতে নিষেধ করলেন। কারণ শ্রীকৃষ্ণ বলেন ইনি আর কেউ নয়, ইনি হলেন স্বয়ং হনুমানজি। কথা শুনে বলরামজির তার পূর্বজন্মের কথা মনে পড়ে যায়। মনে পড়ে কিভাবে তখন তাদের হনুমানজি সহায়তা করেছিলেন। এসব কথা ভাবতে ভাবতে আবেগপ্রবণ হয়ে বলরামজি হনুমানজিকে জড়িয়ে ধরেন। এরপর হনুমানজিও বলরামজির কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আমি যা করেছি প্রভুর আদেশেই করেছি। এরপর বলরামজি ও হনুমানজিকে মহলে নিয়ে গেলেন এবং তার আতিথেয়তা করলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।